বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে এবং প্রবাসে, আমি সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামু আলাইকুম। শুনছেন কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছি, যেটি আপনাদের বিশেষভাবে জানা প্রয়োজন। আজকের আলোচ্য বিষয় যে আমরা ইবাদত করছি, কিন্তু এই ইবাদতের মধ্যে আল্লাহর আয়াতের অস্বীকারী হচ্ছে। কিভাবে, তারই বিস্তারিত আলোচনা আজকে করব তুলনামূলকভাবে কোরআন ভিত্তিক। বাবারা, সূরা বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্ট বলছেন যে কোরআনের এক অংশ মানবে, আরেক অংশ মানবে না। আসুন, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করছি, কোরআনের কিভাবে এক অংশ মানছি, আরেক অংশ মানছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ তাদের জন্য দুর্গতি রেখেছেন, সেই বিষয়টাই আমি আজকে আলোচনা করব। কারণ এই সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআনের এক অংশ মানছেন আরেক অংশ মানছেন না, তাদের জন্য রয়েছে দুর্গতি, তার মানে জাহান্নাম। আসুন, কালিমা, আমরা যে কালিমা পড়ছি, অনেকেই পড়ছেন মানুষের বানানো কালিমা। বাবারা, আপনারা যারা, আমরা বিশ্বাস করছি আল্লাহকে, আল্লাহর কিতাব সমূহকে, নবী রাসূলদেরকে এবং পরকালকে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে সমস্ত নবীর মর্যাদা এক, কেউ কারো উপরে না। আল্লাহ মর্যাদা দিয়েছে, নবুয়তের মর্যাদা দিয়েছে, রাসূলের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা এই কোরআনের আয়াতকে অস্বীকার করে আমাদের সালামুন আলা মুহাম্মদকে নবীদের সর্দার বানাচ্ছি, নবীদের নবী, বিশ্ব নবী সাইদুল মুরসালিন এগুলি বানাচ্ছি। তার মানে কোরআনের আমরা মানছি আল্লাহকে, তার কিতাবকে, নবী রাসূলদেরকে, পরকাল সব মানছি, এটা কোরআনের কথা। কিন্তু কোরআন যে বলছেন নবী রাসূলদের পার্থক্য করা যাবে না, সেটা মানছি না। তার মানে এক অংশ মানছি, আরেক অংশ মানছি না। দুর্ভোগ, ইবাদত করে কোনো লাভ হবে না, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। সুতরাং আমাদের কোরআন যেভাবে কালিমা শিখাচ্ছে, সেটাই আমাদের শিখতে হবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত। না হলে আমাদের রয়েছে দুর্গতি, তার মানে জাহান্নামে যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, একটু আলোচনা করবেন। ইতিমধ্যে এই ধরনের ওয়াজ শুনেননি। আসুন, নামাজ, আকিমুস সালাত, আমাদের সালাত কায়েম করতে হবে। আমরা সালাত কায়েম করছি, 5 ওয়াক্ত করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি। কিন্তু এই যে নামাজ পড়ছি, আমাদের ইচ্ছা হলে আমরা জান্নাতে যাব, আল্লাহর হুকুম বিধান পালন করছি। কিন্তু এই নামাজ পড়ে কোরআনকে অস্বীকার করছেন কিভাবে, সেই বিষয়টাই আমি বলছি। আল্লাহ বলছেন, নামাজে দণ্ডায়মান অবস্থায় কোরআন থেকে পাঠ করো। কিন্তু মানব রচিত আয়াত পড়ছেন, সানা পড়ছেন, তাশাহুদ পড়ছেন, দুরুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, ডানে বামে সালাম ফিরাচ্ছেন, এগুলি একটাও কোরআন নির্দেশনা দেয়নি। অর্থাৎ কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। বাবারা, নামাজ পড়লেন ঠিকই, কিন্তু হাদিস অনুসারে কোরআনের হাদিস মেনে কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না।
আল্লাহ বলছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে, কোরআন থেকে পাঠ করছেন না, তার মানে দুর্ভোগ তাদের জন্য যারা এই পরিস্থিতি করছে, এবং দুর্গতি তাদের জন্য আল্লাহ বলেছেন সূরা বাকারার 85 নম্বর আয়াত। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং নামাজ পড়ছি, নামাজ পড়ছেন, কিন্তু কোরআন ভিত্তিক হচ্ছে না, আল্লাহর নির্দেশ মোতাবেক হচ্ছে না, অর্থাৎ আল্লাহর আয়াতকে অস্বীকারী হচ্ছেন। এক অংশ মানছেন, আরেক অংশ মানছেন না। তার মানে আল্লাহ দুর্গতির কথা বলছে, যে তাদের দুর্গতি হবে বিচার দিনে। সুতরাং আমাদের এই নামাজ পড়ে কি লাভ হচ্ছে? আরো দুর্গতি দিকে যাচ্ছেন বাবারা। এখন যাই হোক, মোল্লা মুন্সি, সাধারণ মানুষ, পীর ফকির, যারাই হোক, কোরআনের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না, অর্থাৎ কোরআনের আয়াত অস্বীকারী জাহান্নামে যেতে হবে বাবারা। এই নামাজ কাজা নামাজ পড়ছেন, যেটা কোরআনে কোনো নির্দেশনা নেই। আল্লাহ সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত, কিন্তু কাজা নামাজের পড়ছেন। তার মানে কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না, আরেক অংশ মানলেন মানব রচিত হাদিস থেকে। আপনার দুর্গতি আল্লাহ বলছেন, আর আল্লাহ যেহেতু বলছেন দুর্গতি, আপনাকে জাহান্নামে যেতে হবে। আয়াতটা পড়বেন সূরা বাকারার 85 নম্বর আয়াত। বাবারা, আপনারা যারা শুনছেন, এবার আসুন রোজা। আল্লাহ সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে রোজার বর্ণনা দিয়েছেন। আমরা রোজা রাখছি, কিন্তু ইফতার করছি দিনের বেলা। আল্লাহ যে বলছেন রাত্র গভীর পর্যন্ত রোজাকে ধরে রাখো, আমরা সেটা মানছি না। তার মানে কোরআনের এক অংশ মানছি, আমরা রোজা রাখলাম, আল্লাহ যে বলছেন রাত্র পর্যন্ত রোজাকে ধরে রাখো, সেটা মানলাম না। তার মানে দুর্গতি। এই রোজায় আমার আর আপনার কোনো কাজে আসবে না, আল্লাহ এই রোজাকে গ্রহণ করবেন না। সুতরাং বিচার দিনে শূন্য হাতে দাঁড়াতে হবে, এটাই সত্য। কারণ কোরআনের এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না, এটা আল্লাহ নির্দেশনা দিয়েছে। আল্লাহ প্রশ্ন করেছেন যে তোমরা কি কোরআনের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না? খুব গভীর অ্যানালাইসিস, গবেষণালব্ধ ওয়াজ। আপনারা একটু মনোযোগ দিবেন, শুনবেন, আল্লাহ হেদায়েত দিলে মানতে পারবেন। এই নামাজ কিন্তু কোনো কাজে আসবে না বাবারা। আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কোরআন থেকে পাঠ করো। যারা এই মানব রচিত হাদিস থেকে পাঠ করছেন, দুর্ভোগ তাদের জন্য, এবং দুর্গতি তাদের হবে সেই কিয়ামতের দিন। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে এই নামাজ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে কোরআনে অভিযান চালিয়ে আপনি কাজা নামাজের কথা পাবেন না, সেখানে কাজা নামাজ করছেন ভাই বোনরা। অর্থাৎ কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ হাদিস থেকে মানলেন, মানে আরেক অংশ আল্লাহ যে বলছেন সেটা মানেন নাই ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। এবার আসুন হজ। আল্লাহর হুকুম, আমাদের হজ পালন করতে হবে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। আল্লাহ বলছেন যে দূর দূরান্ত থেকে হজে যাবে মানুষ, সেখানে অবস্থান করবে এবং তাওয়াফ করবে। আজকে হজে গেলে দেখবেন ইহরাম পড়তে হবে, শয়তানকে পাথর মারতে হবে, এবং এই হজরে আসওয়াদ পাথরে চুমা দিতে হবে। এবং এমন বলছেন এই পাথরটা সাদা ছিল, এটা মানুষের পাপ খেতে খেতে কালো হয়ে গেছে। এগুলি করছেন। আর আল্লাহ কোরআনে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে হজের মাস হলো 4টি মাস: শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই হারাম মাসগুলির মধ্যে তোমরা হজ ব্রত পালন করো।
কিন্তু আল্লাহ এটা বলছেন, মানুষ কি করছে? নাহিজিল হজ, হজ পালন করছেন, একদিনই হজ পালন করছেন। অর্থাৎ কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। দুর্গতি তাদের যারা এই অবস্থান করছে। হজ হলো তাওয়াফ করা, কিন্তু এই বর্তমান মোল্লারা বলছেন যে নবীর রওজা জিয়ারত করতে হবে। রওজা বলছেন, কিন্তু রওজা বলা যাবে না, নবীর কবরকে জিয়ারত করতে হবে। এটাও হজের অংশ। কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। অর্থাৎ হাদিসের মাধ্যমে, মানব রচিত হাদিসের মাধ্যমে কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছেন। মোল্লাদের কথায় কোরআনের অস্বীকারী হচ্ছেন। বাবার না, ইহরাম মানতে হবে, এই যে সাদা কাপড় একটা গায়ে দিতে হবে আর একটা পরতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। ভাই বোনেরা, এই হজ 4 মাসই হজ করা যাবে এবং 4 মাস কুরবানি দেওয়া যাবে, কিন্তু মানুষ এটাকে একদিনে নিয়ে আসলেন। আর আমরা এই একদিনকেই মানছি, হজের দিন। এবং এই হজের দিন রোজা রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াত অস্বীকারী হলেন এবং আল্লাহ বলছেন যারা এই কাজ করে তাদের দুর্গতি, এই হাসরের দিনে তাদের দুর্গতি অবলোকন করতে পারবেন। ভাই বোনেরা, খুব সুস্পষ্ট ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমি আপনাদের বলছি, সহজ ভাষায় আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন যাকাত। যাকাত শব্দের অর্থ হলো শুদ্ধ হওয়া। আজকে যাকাত দিচ্ছেন, আল্লাহ বলছেন সাদাকা করতে, এটাকে যাকাত বলা হচ্ছে। আর সাদাকার কথা বলা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত। খুমুস দিতে হবে 5 ভাগের 1 ভাগ, মানছেন না, না মেনে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে 2.5% যাকাত দিচ্ছেন এবং মোল্লাদের কথা শুনে যে এই টাকাটা 1 বছর ঘুরতে হবে, তারপরে যাকাত হবে। ভাই বোনেরা, এমন নির্দেশনা দিচ্ছেন যারা বিত্তশালী, এত টাকা থাকলে যাকাত হতে হবে, সাদাকা করে না। ভাই ভাই বোনেরা, আল্লাহ কত বড় হলে আপনি সাদাকা করবেন এই কথা বলেনি, কিন্তু এই সাদাকা কি কেন যাকাত বলছেন বোধগম্য নয়। অর্থাৎ কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। যাকাত হচ্ছেন, সাদাকা করে যাকাত হতে হবে, কিন্তু এখন মোল্লাদের কথায় আপনারা যাকাত দিচ্ছেন 2.5% এবং টাকাটা 1 বছর ঘুরতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন বলেন। অর্থাৎ কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। যাকাত দিলেন, কিন্তু মানব রচিত হাদিস থেকে 2.5% দিচ্ছেন এবং 1 বছর টাকাটা ঘুরতে হবে, এই নির্দেশনা মোতাবেক। ভাই বোনেরা, সাদাকা করতে বলছে, দান করতে বলছে। আল্লাহ কোন ব্যাংকে দান করবেন সেই নির্দেশনাও দিয়েছেন। পিতামাতা, দরিদ্র, আত্মীয় স্বজন, এতিম, মুসাফির, ঋণগ্রস্ত, তাদেরকে দান করো। আপনার 1 টাকা আছে, 10 পয়সা দান করো। ভাই বোনেরা, রুকু অবস্থায় দান করুন, অর্থাৎ যখন আপনি নুয়ে যাবেন, আপনি যখন দরিদ্র হবেন, তখনও দান করুন। অকাতরে দান করার কথা আল্লাহ বলছেন যে অকাতরে দান না করলে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু এখানে হিসাব হচ্ছে যে 2.5% এবং 1 বছর টাকা ঘুরতে হবে। কোরআনে অভিযান চালিয়ে এই নির্দেশনা পাবেন না। অর্থাৎ কোরআনের এক অংশ মানছেন, আরেক অংশ মানছেন না। দুর্গতি তাদের সেই বিচার দিনে আল্লাহ নির্দেশনা দিয়েছে। ভাই বোনেরা, এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে প্রধান ইবাদত, এই ইবাদত করে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, আল্লাহর হুকুম বিধানকে পালন না করে এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে না করে, এবং আল্লাহ যেখানে বলছেন যে তাদের দুর্গতি, ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, দুর্গতি মানে কি? জাহান্নামে যেতে হবে। এখন চিন্তা করুন, এই যে কালিমা পাঠ করছেন,
নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত হচ্ছেন, এগুলি একটাও শুদ্ধ হচ্ছে না। যাদের একটু এই ভিডিওটা দেখে নিজেকে যাচাই করবেন এবং শুদ্ধ হবেন, এই অনুরোধ, এই মেসেজে আমি আজকে আপনাদেরকে দিচ্ছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। এই বলে আমি শেষ করছি, এরকম হাজারো যেটা কোরআনে বিধান নেই, মানব রচিত হাদিস থেকে বিধান নিয়ে জীবনকে প্রতিষ্ঠা করছেন। আল্লাহ বলছেন দুর্গতি তাদের জন্য সেই বিচার দিনে। কোন মোল্লা যারা ওয়াজ করেন যদি শুনে থাকেন, যদি ইনকাউন্টার দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই। আর যদি ইনকাউন্টার দেওয়ার মতো না থাকে, মেনে নিয়ে আল্লাহর এই কথাগুলিকে মেনে নিয়ে জীবনকে প্রতিষ্ঠা করবেন। এটাই আজকে ভিডিও থেকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটা একটু জরুরি ভিত্তিতে দেখার জন্য আমি অনুরোধ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।